ঢুকতে দেয় না, তারা দেয় না, পরিষ্কার আছে গেলেই বলে পরিষ্কার আছে, অথচ ঢুকলে পাওয়া যায় লার্ভা। 10টা বাসার ভিতরে 5টা বাসায় যদি আমরা লার্ভা পাই, তাদেরকে আমরা সতর্ক করে থুয়ে আসলে, ওষুধ মেরে দিয়ে আসলে, তার পরবর্তীতে আবার গেলে তাদের বাসায় পাবো। রাজধানীর গুলশান 2 35 নম্বর সড়ক ডিএনসিসির নিয়মিত মশক নিধন কর্মসূচিতে এই বাড়িতে অনুরোধ করেও মেলেনি লার্ভিসাইড ছেটানোর অনুমতি। পাশেই একটি নির্মাণাধীন ভবন, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মিলল ভেতরে যাবার অনুমতি। সদর দরজা দিয়ে ঢুকতেই একটি গর্তে কিলবিল করছে লার্ভা। সচেতনতার বুলি আওড়ালেও এখনো ঘাটতি সেখানেই। এটা তো ভুল হয়ে গেছে, এরকম কোনো ভুল যেন না হয়, আমরা খুব সতর্ক থাকবো এই ব্যাপারে। ঢুকতে দেয় না, তারা দেয় না, পরিষ্কার আছে গেলেই বলে পরিষ্কার আছে, অথচ ঢুকলে পাওয়া যায় লার্ভা। একই অবস্থা দক্ষিণেও। সিটি কর্পোরেশন বলছে আগের চেয়ে কিছুটা সচেতন হলেও কিছু কিছু স্থাপনা কিংবা আবাসস্থলে নিয়মিতই মিলছে লার্ভা। তবে অভিজাত এসব এলাকায় বাড়িতে ঢুকে কীটনাশক ছেটানোই বড় চ্যালেঞ্জ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। 10টা বাসার ভিতরে 5টা বাসায় যদি আমরা লার্ভা পাই, তাদেরকে আমরা সতর্ক করে থুয়ে আসলে, ওষুধ মেরে দিয়ে আসলে, তার পরবর্তীতে আবার গেলে তাদের বাসায় পাবো। গুলশানে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে হাইরাইজ বিল্ডিংগুলো, যেগুলোতে আমরা ম্যাক্সিমাম বিল্ডিংয়ে ঢুকতে পারতেছি না। 2019 সালের ভয়াবহতা ছাপিয়ে গত বছর অর্থাৎ 23 সালে মারাত্মক রূপে ধরা দেয় ডেঙ্গু। আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ায় 3,21,000, মৃতের সংখ্যা 1,700। চলতি মৌসুমের শুরুতে চোখ রাঙানি থাকলেও মে জুনে অনেকটাই স্বস্তির পরিসংখ্যান দিচ্ছে অধিদপ্তর। তথ্য বলছে গত বছর মে মাসে আক্রান্তের সংখ্যা ছিল 1,036 জন, জুনে 5,956 জন, সেই 2 মাসে মৃতের সংখ্যা ছিল 36। চলতি বছর শুরুতে শঙ্কা জাগালেও মে জুনে আক্রান্তের সংখ্যা 644 ও 666, আর মৃতের সংখ্যা এই 2 মাসে 17 জন। কীটতত্ত্ববিদরা বলছেন এবারে বর্ষার আগে অতিরিক্ত তাপদাহে ব্যাহত হয়েছে এডিসের স্বাভাবিক বংশবিস্তার। সচেতনতা বৃদ্ধি আর নগর কর্তৃপক্ষের দৌড়ঝাঁপেরও প্রভাব পড়েছে এই পরিসংখ্যানে। অনেকগুলো ফ্যাক্টরস এটার সাথে জড়িত, যার কারণে দেখা গেছে যে মসকিটো পপুলেশন ডেনসিটি বাড়ানোর জন্য যে ব্রিডিং সাইটটা দরকার, সেই ব্রিডিং সাইটের পরিমাণটা কমেছে। আর পরিমাণ যখন কমে যাবে তখন তো অবশ্যই অ্যাডাল্ট মসকিটোর পরিমাণটাও কমে যাবে। তবে জলবায়ুর পরিবর্তিত প্রভাবে এখনই স্বস্তির ঢেকুর না তুলে সারা বছর এডিস নিধন কার্যক্রম পরিচালনার পরামর্শ তাদের। এটা আমাদের স্বস্তির কোনো বিষয় না। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।